এখনো মোবাইল ও ইন্টারনেট সেবার বাইরে রাঙামাটির বিলাইছড়ির দুর্গম ফারুয়া ইউনিয়ন। এতে যোগাযোগ, অনলাইন ফর্ম পূরণ, ভর্তি, সরকারি সেবা কিংবা আর্থিক লেনদেন সবকিছুতেই ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। যোগাযোগ ও ভৌগোলিক সমস্যার কারণে আধুনিক ডিজিটাল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই জনপদ। মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা পৌঁছে গেছে ঘরে ঘরে, অথচ এখনও নেটওয়ার্কের বাইরে রয়ে গেছে রাঙামাটির বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নের অন্তত 50 গ্রামের বাসিন্দা। 2008 সালে পাহাড়ে মোবাইল ও ইন্টারনেট সেবা চালুর উদ্যোগ নেওয়া হলেও এই সেবা পৌঁছায়নি দুর্গম ফারুয়া ইউনিয়নে। 2024 সালে বিকল্প হিসেবে উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট স্টারলিংক চালু করা হলেও সেবা নিতে নির্দিষ্ট স্থানে আসতে হয় স্থানীয়দের। প্রতিনিয়ত পড়তে হয় ভোগান্তিতে। প্রয়োজন মোটে চলতেছে, ইন্টারনেট ছাড়া তো কোনো কিছু চিন্তাই করা যায় না। কিন্তু এখন আমরা সেই আদি যুগে পড়ে আছি, এখানে কোনো ইন্টারনেটের ব্যবস্থা নেই। একটা ফোন করতে হলে সে পাহাড়ে চলে যেতে হয়। শুধু আমরা না, আমাদের আশপাশে যে গ্রামগুলি আছে এরাও আমাদের কাছে আইসে অনেক দূর দূরান্ত থেকে। কারো ছেলে বিদেশে আছে, কেউ ঢাকাতে লেখাপড়া করতেছে, কেউ কলেজে পড়তেছে। এই ইউনিয়নে সরকারি বেসরকারি মিলে মোট 24টি প্রাথমিক বিদ্যালয় ও 2টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। ইন্টারনেট সেবার অভাবে পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরাও। আমাদের ওখানে তো একটা আছে, ওইটা সবসময় চার্জ থাকে না, ব্যাটারি চার্জ চলে যায়, সময় কল করতে পারি না, যোগাযোগ করতে পারি না, এই অবস্থা। বাজার রাস্তায় কল করতে। এছাড়াও সরকারি বেসরকারি সেবা ইন্টারনেট ভিত্তিক হওয়ায় বিড়ম্বনায় পড়তে হয় সেবা গ্রহীতাদের। এখানে সীমিত পরিসরে যে আমাদের এখানে স্টারলিংক ইন্টারনেট চালু করা হয়েছে, সীমিত পরিসরে আমরা বিশেষ প্রয়োজনে নির্দিষ্ট স্থানে গিয়ে এই স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করতে পারি। এটাও সবাই ব্যবহার করতে পারে না, কারণ এটা অত্যন্ত ব্যয়বহুল। সংকট নিরসনে দ্রুত সাশ্রয়ী ইন্টারনেট ও মোবাইল টাওয়ার স্থাপনের দাবি ফারুয়া ইউনিয়নের বাসিন্দাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।